সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াত থেকে নিয়ে এই সূরার শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বিশেষ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এবং এই বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি অর্জন করতে পারি, আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের উপাধি হবে ইবাদুর রহমান তথা রহমানের অতি দয়ালু মহান রব্বুল আলামিনের বিশেষ বান্দা বা খাস বান্দা। আমরা জানি যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিন, মুনাফিক, কাফের প্রত্যেকের পরিচয় তুলে ধরেছেন, প্রত্যেকের গুণাগুণ বর্ণনা করেছেন এবং মুমিন, মুনাফিক, কাফিরুন প্রত্যেকের নামে, প্রত্যেক শ্রেণীর নামে স্বতন্ত্র সূরাও নাজিল করেছেন। আমরা জানি যে একটা সূরার নাম হলো সূরাতুল মুমিনুন, আরেকটা সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন এবং আরেকটি সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। তবে আজকে আমরা যেটি আলোচনা করছি সেটি হলো সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। ফুরকান কোরআন কারীমের ভিন্ন একটি নাম। কোরআনের নাম কোরআন, যেমন কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। তো এই সূরা ৬৩ নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, আল্লাহর বিশেষ বান্দাদের 12টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কয়টি বৈশিষ্ট্য? এই 12টি গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে তিনি হবেন ইবাদুর রহমান, মানে আল্লাহর বিশেষ বান্দা বা খাস বান্দা। তো আমাদের সবার কি আল্লাহর বিশেষ বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর বিশেষ বান্দা বা ইবাদুর রহমান হওয়ার যে কোয়ালিটি, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলেই করুন আমিন। তো আজকে আমরা সংক্ষিপ্তভাবে ইবাদুর রহমান হওয়ার যেই 12টি গুণ, এই গুণ আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে, এবং আমরা অনেক বিশেষ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো এবং জীবনে এগুলোকে বাস্তবায়ন করব। পড়ুন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, দয়াময় আল্লাহর বান্দা হলেন তারা। 1 নম্বর তার বৈশিষ্ট্য হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে নম্রভাবে বিনয় চিত্তে যারা চলাফেরা করে, জমিনের মধ্যে বিনয় নম্রতার সাথে যারা চলে, এরা হলো ইবাদুর রহমান। তাহলে আল্লাহর বিশেষ বান্দার 1 নম্বর গুণ কি হবে? সে বিনয়ী হবে, বিনয়ের সাথে নম্রভাবে জমিনে চলাফেরা করবে। হাওনা মানে হলো নম্র, বিনয়ী, ধীরস্থিরতা, গাম্ভীর্য। অর্থাৎ আল্লাহর বিশেষ বান্দার বৈশিষ্ট্য যে গুণ হচ্ছে যে সে অহংকার এবং গর্বকে পরিত্যাগ করে বিনয়ের সাথে জমিনের উপরে তার পদচারণা করবে। এর মানে এটা নয় যে অসুস্থ, দুর্বল, জীবন চলে না এরকম ব্যক্তির মতো, অসহায়ের মতো চলবে, বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে গর্ব এবং অহংকার ছাড়া নিজের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা বোধকে নিজের মধ্যে রেখে বিনয়ের সাথে চলবে, গর্ব এবং অহংকারকে পরিত্যাগ করে। এবং কৃত্রিম যে একটা মানুষ বিনয়ের ভাব দেখায় সেটাও চলবে না। অহংকার ছাড়া, গর্ব ছাড়া বিনয়ের সাথে চলতে হবে। এর মানে এটা নয় যে রুগ্নতার মতো, অসুস্থ ব্যক্তির মতো, অসহায়ের মতো চলবে, এমনটিও না। এজন্য সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন যুবক চলছিলেন খুবই আস্তে আস্তে। আমিরুল মুমিনিন তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি এত আস্তে আস্তে চলছো? তখন যুবক বললেন যে আমার কোনো সমস্যা নাই। আমিরুল মুমিনিন বললেন,
ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হাসান বসরি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে মুমিনরা যখন জমিনের উপরে চলে, মুমিনদের যারা আল্লাহ ভীরু হয়, যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের কান, তাদের নাক, তাদের হাত পা মাথা সব কিছু আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। মূর্খ অজ্ঞ ব্যক্তিরা দেখে মনে করে যে এই ব্যক্তি অসুস্থ, এই ব্যক্তি পঙ্গু, এই ব্যক্তি অলস, কিন্তু মূলত তার উপরে আল্লাহর ভীতি প্রবল হয়েছে, সেজন্য তিনি এভাবে নম্রভাবে চলছে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে দম্ভ ভরে অহংকার ভরে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই অহংকার করো না কেন, যতই গর্ব করে জমিনের উপরে পদাচরণ করো না কেন, জমিনকে তুমি কখনোই ফাটাতে পারবে না, এবং তুমি কখনোই পাহাড়ের উচ্চতায় তোমাকে পাহাড়ের সমপরিমাণ করতে পারবে না। আমরা যতই জোরে চলি না কেন, জমিনকে কি ফাটাতে পারবো আমাদের পায়ের আঘাতে? আমরা যতই নিজেকে বড় মনে করি না কেন, আমাদের উচ্চতা কি পাহাড়কে ওভারটেক করতে পারবে? তো আল্লাহ বলছেন যে তুমি অহংকার করে তো জমিনও ফাটাতে পারবে না, পাহাড়েও তোমার উচ্চতা পৌঁছবে না, তাহলে তোমার অহংকার করার কারণ কি হতে পারে? এজন্য লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের মধ্যে এগুলোকে উল্লেখ করেছেন। রব বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে অবজ্ঞা করো না। লোকমান হাকিম সন্তানকে বলছিলেন মানুষকে অবজ্ঞা করো না, কেউ কথা বললে তার কথা শ্রবণ না করে অন্যদিকে মুখ ঘুরিয়ে থেকো না, বা অহংকার বসে অন্যদিকে মুখ করে চলে যেও না, গাল ফুলে থেকো না, হাস্যজ্জ্ব চেহারায় হাসি মুখে কথা বলো। সুন্দর ভাষায় হাসি মুখে কথা বললেও সৎকার সওয়াব দান করবেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে অবজ্ঞা করো না, মানুষের সামনে গাল ফুলে থেকো না, মানুষকে অবহেলা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনের উপরে দম্ভ ভরে গর্ব করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন কোনো গর্বকারী অহংকারকারীকে পছন্দ করেন না। আর যারা গর্ব করে, যারা দম্ভকারী অহংকারী, এদেরকে রব কি করেন না? ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে কাকে পছন্দ করেন? রব বলছেন ওয়াকসিদ ফি মাশইক, যখন তুমি চলবে মধ্যম পন্থায় চলবে। ওয়াগদুদ মিন সাওতিক, যখন তুমি কথা বলবে তোমার কথা যেন মিষ্টি হয়, নম্র ভাষায় হয়, একেবারে যেন তোমার অহংকার এবং গর্ব ক্ষমতার দাপটে তোমার আওয়াজ যেন গাধার আওয়াজের মতো না হয়ে যায়, উচ্চ আওয়াজ না হয়ে যায়। ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামিদ, গাধার আওয়াজই তো সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। সুতরাং আমাদেরকে জমিনের উপরে চলতে হবে নম্রভাবে, এটা হলো ইবাদুর রহমানের 1 নম্বর গুণ। এজন্য অহংকার করে নয়, গর্ব করে নয়। অহংকার গর্ব কিসের জন্য হতে হবে? আমরা যে প্রত্যেককে ভাবি আমাদের দুনিয়ার এই ক্ষমতা, আমাদের শক্তি, আমাদের যে দাপট, আমাদের সুন্দর চেহারা, ধনসম্পদ, এই সব কিছু অস্থায়ী নাকি চিরস্থায়ী? সব কিছু ক্ষণিকের জন্য। তাহলে অহংকার কি নিয়ে হতে পারে? আমাদেরকে তো ভাবতে হবে আমাদেরকে ছোট্ট নাপাক শুক্রকীট থেকে আপনার আমার তৈরি, আপনাকে আমাকে আল্লাহ তাআলা হীন পানি থেকে তৈরি করেছেন। তাহলে কিসের দাপট, কিসের ক্ষমতা? চোখ দুটো বন্ধ হলে সব শেষ হয়ে যাবে। এটা যদি কেউ ভাবে, তার কোনো অহংকার ভিতরে থাকতে পারে না। এজন্য একমাত্র অহংকার করলে একমাত্র অহংকারী একজনই হতে পারেন, তিনি কে? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এজন্য আবু দাউদের বর্ণনায় হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন, বিষ্ণবী বলেন, আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি। নবীজি বলছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, অহংকার গর্ব হলো আমার চাদর, আর বড়ত্ব শ্রেষ্ঠত্ব হলো আমার লুঙ্গি স্বরূপ। সুতরাং যারা এই দুটির কোনো একটিকে নিয়ে টানা হেঁচড়া করবে, বা দুটিকে নিয়ে যারা টানা হেঁচড়া করবে, কাযাফতুহু ফিন্নার,
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং অহংকার গর্ব কোনো মানুষের কোনো সৃষ্টিজীবের হতে পারে না। তিরমিজির বর্ণনায় এসেছে, যারা পৃথিবীতে অহংকার করবে, গর্ব করে চলবে, কিয়ামতের ময়দানে এদের শাস্তি কেমন হবে দেখেন। বিশ্বনবী বলছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে একত্রিত করবেন, এটা মানুষের সুরতে একটা পিপিলিকার ন্যায় হবে। চেহারাটা হবে মানুষের মতো, কিন্তু ক্ষুদ্র পিপিলিকার মতো হবে, যার মাথা মতো হতো না। ক্ষমতার দাপট, শক্তি আর অর্থের দাপটে যারা সবসময় বুক ফুলিয়ে চলতো, অহংকার করত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে ছোট্ট পিপিলিকার মতো মানুষের আকৃতি করে পিপিলিকার ন্যায় এদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। এবং ইয়াকশাহুমুয-যুল মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে এদেরকে লাঞ্ছনা, অপদস্থতা এদেরকে ঘিরে ফেলবে। এবং এদেরকে ওয়ায়ুসাকুনা ইলা সিজনিন ইলা জাহান্নাম, এদেরকে জাহান্নামের এমন এক কয়েদখানায়, জেলখানায় নিক্ষেপ করা হবে, যার নাম হবে বুলাস। বুলাস নামক দুজখে এই অহংকারীদেরকে নিক্ষেপ করা হবে এবং সেখানে এদেরকে পান করানো হবে, খাদ্য দেওয়া হবে। জাহান্নামীদের শরীর থেকে পচে গলে যে রক্ত, যে পুঁজ বের হবে, এই পুঁজ এই সমস্ত অহংকারীদের খাদ্য হিসাবে, পানীয় হিসাবে জাহান্নামের মধ্যে এদেরকে প্রদান করানো হবে। তাহলে চিন্তা করেন যে অহংকারীদের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। সুতরাং মুমিন বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য কি হবে? ইবাদুর রহমান, রহমানের বান্দাদের, বিশেষ বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে চলবে অহংকার গর্ব ছাড়া, নম্রভাবে, বিনয়ীভাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, অজ্ঞ, মূর্খ, নির্বোধ ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে ঝগড়া হবে, বাদ বিতণ্ডতায় লিপ্ত হতে হবে, সে লিপ্ত হবে না। সে সেখান থেকে নিরাপদে, মূর্খদের সাথে তর্কে লিপ্ত না হয়ে নিরাপদে সে তার অবস্থান ত্যাগ করবে। এটা হলো রহমানের বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য। অর্থাৎ একজন নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি তর্কে জড়াতে চাইবে, মন্দ ভাষায় গালি দিবে। মুমিন ব্যক্তির পরিচয় হবে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করবে, মন্দের বিপরীতে মন্দ বলবে না, নীরবে ধৈর্য ধরবে, সহ্য করবে এবং ওই মন্দ ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তার থেকে নিজেকে গুটিয়ে নেবে। তাহলে দুনিয়াতে যখন নম্রভাবে, ভদ্রভাবে চলবেন, তখন আপনাকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, আপনাকে আমাকে নিয়ে উপহাস করা হবে। এই উপহাসের জবাব, উপহাস মন্দ দিয়ে না দিয়ে নীরবে সহ্য করে এদেরকে মাফ করে দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এর নাম হলো ইবাদুর রহমান। এখানে সালাম দিয়ে যাবে মানে হলো আসসালামু আলাইকুম, এই সালাম না। এই সালাম দেওয়ার অর্থ হলো যে তার থেকে দূরে সরে যাবে। আরবি ভাষায় এই সালাম মানে অর্থ হলো যে আমি তোমার থেকে দূরে সরে গেলাম, তোমার সাথে আমার এই বাক বিতণ্ডতায় লিপ্ত হওয়ার সময় আমার নাই। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো সালাম। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, যখন কোনো মূর্খ ব্যক্তির সাথে, অজ্ঞ ব্যক্তির সাথে যখন বাক বিতণ্ডতায় লিপ্ত হতে হবে, খারাপ ভাষায় গালি দিবে, মন্দ ভাষায় কথা বলবে, ইবাদুর রহমান যারা হবেন, যারা আল্লাহর বিশেষ বান্দা হবেন, তারা ধৈর্য ধরবে এবং সেই ধৈর্যের সাথে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করবে। সেখান থেকে সে দূরে সরে যাবে, সেখান থেকে সে দূরে সরে আসবে। এটা হলো রহমানের বিশেষ বান্দার পরিচয়। এবং এখানে অতিরিক্ত কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা অতিরিক্ত প্রশ্ন, অতিরিক্ত কথা এগুলোকে পছন্দ করেন না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা 3টি জিনিসকে পছন্দ করেন এবং 3টি জিনিসকে অপছন্দ করেন। হাদিস সহিহ মুসলিম। বিশ্বনবী বলছেন, ইন্নাল্লাহা ইয়ারদাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, আল্লাহ তোমাদের 3টি জিনিসকে পছন্দ করেন আর 3টি জিনিসকে অপছন্দ করেন। ফায়ারদা লাকুম সালাসা, রব তোমাদের যে 3টি জিনিস পছন্দ করেন তার 1 নম্বরটা হলো আনতা বুদু, যে তোমরা সকলেই
দিয়ে বলুন তিনি কে? এক, আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ পছন্দ করেন। 2 নম্বর পছন্দ করেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে তোমরা শরীক করবে না। 3 নম্বর তিনি পছন্দ করেন ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে, রজ্জুকে, ঐক্যবদ্ধতাকে শক্ত করে আঁকড়ে ধরবে, বিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্নতা সৃষ্টি করবে না, এটাকে আল্লাহ পছন্দ করেন। ওয়ায়াকরাহু লাকুম সালাসান, এবং 3টি জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন। 1 নম্বর কিল ও কল, অযথা কথাবার্তা, যে কথার কোনো দাম নাই, যেটার কোনো মানেই নেই, অর্থ নাই, এমনি এমনি চিল্লাচিল্লি করা, এটাকে আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বর ওয়াকাসরাতাস সুয়াল, অধিক প্রশ্নকেও আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বর ওয়াইদাআতাল মাল, অপচয়, মাল সম্পদকে নষ্ট করাকেও আল্লাহ পছন্দ করেন না। এই 3টা জিনিসকে আল্লাহ পছন্দ করেন না। 1 নম্বর কি বলেছি? যে অধিক কথাবার্তা বলা, এমনি এমনি, মানে কোনো কারণ ছাড়াই এমনি মিসাই কথাবার্তা বলা, এটাকে আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বর অধিক প্রশ্ন করা, বা যে প্রশ্নের কোনো মানে হয় না, এটাকে আল্লাহ পছন্দ করেন না। 3 নম্বর ধন সম্পদকে নষ্ট করা কেউ আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কি বলেন? যখন কোনো মূর্খ ব্যক্তির সাথে, অজ্ঞ ব্যক্তি যখন উল্টাপাল্টা কথা বলবে, তার সাথে ঝগড়া বিতণ্ডতায় লিপ্ত না হয়ে সেখান থেকে মুখ বন্ধ করে চলে আসতে হবে। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? 3 নম্বর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি জাগরণ করবে, রাত্রি জেগে জেগে থাকবে সিজদা এবং দাঁড়ানো অবস্থায়, তারা তাদের প্রতিপালকের জন্য, রবের জন্য সিজদাবনত এবং দণ্ডায়মান অবস্থায় থাকবে। এটা হচ্ছে ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। রাত্রের গভীরে সবাই ঘুমন্ত, আর যারা আল্লাহর বিশেষ বান্দা তারা দাঁড়িয়ে যাবে, সিজদায় করে কাঁদবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, তার মানে হলো তাহাজ্জুদের সালাত আদায় করবে। তাহলে ইবাদুর রহমানের তৃতীয় বৈশিষ্ট্য কি বলেন? বলেন সবাই বলেন। তাহাজ্জুদের সালাত আদায় করবে। কথা কি বুঝতে পারছেন? ইবাদুর রহমান মানে আল্লাহর বিশেষ বান্দা হতে হলে আমাদেরকে তৃতীয় গুণ অর্জন করতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। এবং এই যে গুণগুলো অর্জন করার পরে লাভ কি হবে সেটিও আল্লাহ বলেছেন। তাহাজ্জুদের সালাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত। যত নবী রাসূল পৃথিবীতে ছিলেন তারা তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ করেছেন, যত ওলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গ পৃথিবীতে ছিলেন, আছেন, এমন কোনো ভালো আলেমের, এমন কোন ওলি আউলিয়ার জীবনী পাবেন না যার জীবনীতে তাহাজ্জুদ নাই। পড়েন সুবহানাল্লাহ। তার মানে সবাই তাহাজ্জুদ করেছেন এবং তাহাজ্জুদের মাধ্যমেই আল্লাহর একনিষ্ঠ গোলামে পরিণত হয়েছেন, আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়েছেন। রব্বুল আলামিন সূরা হামিম সাজদায় সাহাবায়ে কেরামের প্রশংসা করে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, তাদের যে পার্শ্বদেশ, তাদের শয্যা স্থান থেকে পৃথক রেখে ভয় এবং আশা নিয়ে তারা তাদের প্রতিপালককে ডাকতে থাকেন, এবং আমি তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি তা থেকে তারা দান করতে থাকে। এটা হলো সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা রাত্রিবেলা জাগ্রত থাকতো, তাদের পার্শ্বদেশ, পিঠ আর বিছানা পৃথক হয়ে যেত। ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা, আকাঙ্ক্ষা এবং আশঙ্কা নিয়ে, ভয় এবং আশা নিয়ে কাকে ডাকতেন? বলেন কাকে? রবকে ডাকতেন। আল্লাহ বলছেন এদের পুরস্কার কি? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, কোন ব্যক্তি জানে না এদের জন্য কি গোপন পুরস্কার রাখা হয়েছে। নয়ন অবিরম, যেটা চক্ষুকে শীতল করবে, মনকে জড়িয়ে দিবে, চোখকে জড়িয়ে দিবে, এমন পুরস্কার আমি আল্লাহ এদের জন্য রেখেছি যা কোনো নফস কোনোদিন কল্পনাও করতে পারে নাই। পড়েন আল্লাহু আকবার। তার মানে রহমানের বান্দা হলেন তারা
যারা তাহাজ্জুদের সালাত আদায় করা, এদের জন্য অনেক বড় পুরস্কার, জাযাআন বিমা কানু ইয়ামালুন, এদের কৃতকর্মের প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তো আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ইবাদুর রহমানের তৃতীয় বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদের সালাত আদায় করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদের সালাতকে আঁকড়ে ধরো। ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত নেককার ব্যক্তি অতিবাহিত হয়েছে সমস্ত নেককার ব্যক্তিদের রীতি ছিল তারা তাহাজ্জুদের সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলছেন, এই তাহাজ্জুদের সালাত আদায়ের মাধ্যমে তোমরা ফাইন্না কিয়ামাল লাইল, রাত্রির সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে এবং তোমরা গুনাহগুলো থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে এবং তোমাদের মন্দ কাজগুলো তাহাজ্জুদের মাধ্যমে এগুলো কাফারা হয়ে যাবে। এবং চতুর্থ পুরস্কার হলো তোমাদের শরীরের রোগের প্রতিরোধক হবে, অ্যান্টিবায়োটিক হবে এই তাহাজ্জুদের সালাত পড়েন। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং বিশ্বনবী বলছেন, ইবনে মাজার বর্ণনা, নিরাপদে জান্নাতে যেতে চাও, কোন রকমের হিসাব ছাড়া নিশ্চিন্তে জান্নাতে যেতে চাও, মাত্র তিনটি আমল করো। বিশ্বনবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা আফসুস সালাম, এক নম্বর আমল হলো বেশি বেশি সালাম দাও। এক নম্বর আমল কি? বেশি বেশি সালাম দাও। চিনো আর না চিনো সবাইকে কি করতে হবে? সালাম দিতে হবে। দুই নম্বর নিরাপদে জান্নাতে যাওয়ার আমল হলো আতইমুত তুআম, বেশি বেশি খাবার খাওয়াও, অন্যকে খাবার খাওয়াও, শুধুমাত্র মরলেই খাওয়াই, শুধুমাত্র কিছু একটা হলেই খাওয়াই, আর সারা বছর খাওয়ার কোনো খবর থাকে না। এজন্য সবাইকে, আত্মীয় স্বজনকে, গরিব দুঃখীদেরকে, পাড়া প্রতিবেশীকে, সবাইকে আমরা খাওয়াবো। নবীজি বলছেন, দুই নম্বর জান্নাতে যাওয়ার দুই নম্বর উপায় হলো আতইমুত তুআম, তোমরা বেশি বেশি খাওয়াবা। আর তিন নম্বর জান্নাতে নিরাপদে যাওয়ার উপায় হলো সল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমন্ত তুমি একাই নীরবে নিবৃত্তে উঠে উঠে সালাতুল লাইল, তাহাজ্জুদের সালাত আদায় করো। এই সালাম দেওয়া, অন্যকে খাবার খাওয়ানো, নীরবে তাহাজ্জুদের সালাত আদায় করলে, এই তিনটি কাজ যদি তুমি করতে পারো, তাদখুলুল জান্নাহ বিসালাম, তুমি নিরাপদে নিশ্চিন্তে তুমি জান্নাতে প্রবেশ করে পড়েন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং তাহাজ্জুদের সালাত আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে তিন নম্বর বৈশিষ্ট্য রহমানের বান্দাদের তাহাজ্জুদের সালাত আদায় করবে। চার নম্বর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো তারা বলবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ইবাদুর রহমান আল্লাহর বিশেষ বান্দাদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এরা তাহাজ্জুদের সালাত পড়ছে, নম্রভাবে চলছে, মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, এরপরও তাদের জাহান্নামের ভয় ভিতরে আছে। এজন্য আল্লাহকে তারা দোয়ার মধ্যে বলবে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি আমাদের থেকে দুজখের আযাবকে দূর করে দিন। পড়ে আল্লাহুম্মা আমিন। রহমানের বান্দার বৈশিষ্ট্য জাহান্নামের দুজখের আযাব থেকে, শাস্তি থেকে পানা চাইবে, যে আল্লাহ আপনি আমাকে এমন পথে পরিচালিত করবেন না যেই পথ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ ইন্না আযাবাহা কানা গরামা, এই জাহান্নামের শাস্তি তো বিনাশকারক, এটা তো ধ্বংসযোগ্য, এটাকে তো আমাকে শেষ করে ফেলবে। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এর চাইতে নিকৃষ্ট আবাসস্থল, আশ্রয়স্থল আর কিচ্ছু নাই। হে আমার প্রতিপালক, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি আমাদেরকে দুজখের আগুন থেকে হেফাজত করেন, রক্ষা করেন। এটা রহমানের বান্দার চতুর্থ বৈশিষ্ট্য, সবসময় জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। বিশ্বনবী বলছেন, তিরমিজির বর্ণনা, মান সাআলাল্লাহাল জান্নাহ সালাসা মাররাত, যে ব্যক্তি তিনবার আল্লাহর কাছে
ফাকালাতিল জান্নাহ, জান্নাত ওই ব্যক্তির পক্ষে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ এই ব্যক্তিকে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দেন। আবার ওমান ইস্তাজারু মিনান নার সালাসা মাররাত, যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে পানাহ চাইবে, যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে দোজখ থেকে, আগুন থেকে, জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নাম ওই ব্যক্তির পক্ষ হয়ে বলবে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ আপনি এই ব্যক্তিকে দোজখের আগুন থেকে রক্ষা করেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় সব সময় আমরা জান্নাত চাইবো কার কাছে? আমরা দোয়ার মধ্যে বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আয় আল্লাহ আমরা আপনার কাছে, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। এবং দোয়ার মধ্যে বলবো আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে দোজখ থেকে পানাহ দেন, আমি আপনার কাছে আগুন থেকে, জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি। সকাল সন্ধ্যায় যদি আমরা এই দোয়াগুলো পড়তে পারি তাহলে জাহান্নাম থেকে পানাহ দিবেন কে? ইবনে মাজার বর্ণনা, বিশ্বনবী দোয়া শিখিয়েছেন আমাদেরকে, জাহান্নাম থেকে পানাহ চাওয়ার দোয়া শিখিয়েছেন। নবীজি বলছেন আমরা দোয়ার মধ্যে পড়ব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আয় আল্লাহ আপনি কবরের আযাব থেকে রক্ষা করেন। ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে পানাহ চাচ্ছি, আপনি আমাদেরকে নিরাপত্তা দেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি, আশ্রয় দেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর সকল ফিতনা থেকে আউযু বিকা, আপনার কাছে পানাহ চাই, আপনি আমাদেরকে পানাহ দান করেন। এইভাবে যদি রবের কাছে আমরা দোয়া করি তাহলে আমাদেরকে সকল ফিতনা থেকে রক্ষা করবেন যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের মধ্যে, যেটা আমরা সবাই জানি, সবাই আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় আমাদের প্রতিপালক, হে আল্লাহ আমরা ইহধামে এই দুনিয়াতেও কল্যাণ চাই, কল্যাণময় দুনিয়া চাই, কল্যাণময় জীবন চাই, এবং আখিরাতেও কল্যাণময় জীবন চাই। ওয়া কিনা আযাবান নার, এবং আমরা দোজখের শাস্তি থেকে, আগুন থেকে, এই ধ্বংসযোগ্য আযাব থেকে, এই চিরস্থায়ী আযাব থেকে আমরা পানাহ চাই। এই দোয়াটা সবার মুখস্থ আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুখ খুলে দোয়াগুলো পড়বেন, আল্লাহ দোজখের আগুন থেকে রক্ষা করবেন। তাহলে রহমানের বান্দার চতুর্থ বৈশিষ্ট্য হলো জাহান্নামের আযাব থেকে কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহর কাছে। কারণ ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা খুবই নিকৃষ্ট স্থান, খুবই বাজে জায়গা, খুবই ভয়ঙ্কর জায়গা, এটা বলে বোঝানো সম্ভব না। পঞ্চম নম্বর ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা হবেন তাদের গুণ, পঞ্চম নম্বর গুণ হচ্ছে যখন তারা খরচ করবে লাম ইউসরিফু, অপব্যয় করবে না, মানে অতিরঞ্জন করবে না। অতিরঞ্জন, ইসরাফ মানে হলো খারাপ কাজে সামান্য টাকাও ব্যয় করা হলো ইসরাফ, মানে অপব্যবহার, অপব্যয়। এবং ভালো কাজে অপব্যয় করা যাবে না। ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করা যাবে না। অনেক মানুষ আছে টাকা জমাতে জমাতে পাহাড় করে দিয়েছে, কিন্তু পরিবারের খোঁজ নেয় না, ভালো খাবার নিজেও খায় না, পরিবারকেও খাওয়ায় না, ভালো পোশাকও পরে না। এর নাম হলো কৃপণতা। এই কৃপণতার ধ্বংস অনিবার্য। তার মানে কি হতে হবে? আল্লাহ বলছেন পঞ্চম নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা আনফাকু, খরচ করবে কিন্তু লাম ইউসরিফু, তারা অপব্যয় করবে না, মানে অতিরিক্ত খরচ করবে না, যা প্রয়োজন তাই করবে। ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কৃপণতাও করবে না। এর মানে হলো যখন খরচ করার যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবে, এবং এমন করবে না যে আমাকে
তো ইসরাফ করতে, অতিরঞ্জন, অপব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তো আমি অপব্যবহার করে কি করব? এই অল্প অল্প খাই, আমার খাওয়াও নিষেধ, ভালো পোশাক পরিধান করাও নিষেধ। টুপি একটা কিনেছে কত বছর আগে, টুপি না ধুয়ে সাদা ধরে গিয়েছে, আর হুঁশি নেই। লুঙ্গি একটা একেবারে পড়তে পড়তে একেবারে সিরা তেলার মতো হয়ে গিয়েছে, ও চেঞ্জ করে না, যে আমাকে অপব্যবহার করা হবে না। এটার নাম এটা নয়। পরিবারের বাচ্চাদের কাপড়ের প্রয়োজন, খাবারের প্রয়োজন, এগুলোর দেশে টাকা খরচ করে, এর নাম হলো কৃপণতা। তো এর দ্বারা হলো অপব্যবহার করা যাবে না, অতিরঞ্জন করা যাবে না, আবার পরিবারের উপরে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করতে হবে, না করলে সেটা হলো কৃপণতা। তারপরে আল্লাহ বলছে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই অপব্যবহার এবং কৃপণতার মাঝামাঝি হবে ইবাদুর রহমান। কথা বুঝতে পেরেছেন? এজন্য আবার এমন করা যাবে না দান করলে তো আমার টাকা শেষ হয়ে যাবে। তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বলছেন মান আনফাকা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি এক আনা দান করবে, একটা দান করবে, রব্বুল আলামিনের নবী বলছেন কুতিবাত লাহু বিসাবিআতি মিয়াতি দিআফিন, আল্লাহ তাআলা তার আমলনামায় 700 গুণ পর্যন্ত সেটাকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কৃপণতা করা যাবে না, অপচয় করা যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে না, মধ্যম পন্থায় খরচ করে, এরা হলো রহমানের বান্দা। আর যারা অপচয় করে, যেখানে সেখানে টাকাকে উড়িয়ে দেয়, শেষ করে দেয়, এরা হলো কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা তো রহমানের বান্দাই নয়, এরা হলো শয়তানের ভাই। এজন্য আল্লাহ আরো বলেছেন ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা ভালো পোশাক পরবে, ভালো পোশাক পরিচ্ছদ করবে। আমরা কি এটা করি? ওই 5 বছর আগে ঈদের সময় একটা ছিঁড়া টুপি পরছিলাম, পাঞ্জাবির এক সাইড দিয়ে ছিঁড়া, টুপির নিচে ছিঁড়া, ধোয়া নেই। কোথাও বেড়াতে গেলে ভালো কাপড় পরে যাই, আর শুক্রবারে জুমার দিন একটা ভালো কাপড় পরবো কি না, সেই দিন ওই ছিঁড়া কাপড়, ছিঁড়া লুঙ্গি জামা পরে মসজিদে আসে। আল্লাহ কি বলছে? খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এমপি মন্ত্রীর সামনে তুমি যেই পোশাক পরে দাঁড়াও, সবচেয়ে দামি পোশাক, তার চাইতেও সবচেয়ে দামি মার্জিত পোশাক পরতেও যখন তুমি সালাতের মধ্যে দাঁড়াও, এটার নাম কখনোই বুজুর্গ নয়। পিছনের কাপড় জড়তে জড়তে নিতম্ব ভেদ করে পিঠ পর্যন্ত চলে আসছে, লন্ড্রিও করে না, বলে এটা হচ্ছে সন্ন্যাসী। এর নাম কখনোই বুজুর্গি নয়, এর নাম এটা কখনোই অলির প্রকাশ নয়। বুজুর্গি সেটাই আমার যা আছে পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার থাকবে। আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে, সেই সম্পদের নিয়ামতের বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে চান। এটা আল্লাহ দেখতে চান যে আল্লাহ আপনাকে ভালো কিছু দিয়েছেন, আপনি ব্যয় করবেন, খরচ করবেন, এটা আল্লাহ চান দেখতে, কিন্তু আমরা এটা করি না। এজন্য অপচয় করব না, আবার কৃপণতাও করব না। আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যারা নিজেরা কৃপণতা করে, অন্যকে কৃপণ হওয়ার জন্য নির্দেশ দেয়, এই খরচ করিস না, এত খরচ করার কি দরকার, এত দান করার কি দরকার, অল্প দান করলে দিতে হয়, তো কি জন্য 1.5 লাখ টাকার কোরবানি দিতে হবে, তুই একটা 10,000 টাকা দিয়ে ছাগল দিয়ে দে। নিজেও কৃপণতা করে, অন্যকেও কৃপণতার আদেশ যারা করে। এবং আল্লাহ বলছে যারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত যা হয়েছে, যা রিজিক পেয়েছে, যা সম্পদ পেয়েছে, যা কিছু সে পেয়েছে, তুমুন এটাকে গোপন করে, আল্লাহ এদেরকে ভালোবাসেন না। কথা বুঝতে পেরেছেন? কৃপণকে আল্লাহ ভালোবাসেন না, এবং কাফেরদের জন্য আল্লাহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এটা কোরআনের আয়াত। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে কৃপণতা কত ভয়ঙ্কর দেখেন। প্রত্যেক দিন সকালবেলা 2 জন ফেরেশতা দুনিয়াতে নেমে আসেন। এই আমার দিকে মনোযোগ আছে? প্রত্যেক দিন 2 জন ফেরেশতা দুনিয়াতে আসে প্রত্যেক বান্দার কাছে, এসে কি বলে জানেন? সহিহ মুসলিমের সহিহ বর্ণনা। একজন ফেরেশতা বলে যে আয় আল্লাহ, এই ব্যক্তি দান করলো, এই ব্যক্তি যেমন দান করেছেন তার থেকে তার আরো বহুগুণ তাকে আপনি বৃদ্ধি করে দান করেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ, এই ব্যক্তি দান করে নাই, এই কৃপণ, এর কৃপণতাকে আপনি ধ্বংস করে দেন। এ দোয়া কে করে? অন্য
অন্য একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা দুইজনের জন্য দোয়া করেন। সহিহ মুসলিম, সহিহ হাদিস। দান করলে ফেরেশতা বলে আল্লাহ এর সম্পদকে আরো বাড়িয়ে দেন। আর একজন কৃপণতা করে খালি টাকা হিসাব করে জমা করে, তো আল্লাহ বলে যে ফেরেশতা বলে যে আল্লাহ এ শুধু জমাই করছে, দান করে না, আপনি এর সম্পদকে বিনাশ করে দেয়। আমরা বলি না যে কৃপণের ধন পিঁপড়াই খায়, বাস্তবেই খাবে, কারণ আল্লাহ রসুলের হাদিস, এটা সহিহ মুসলিমের সহিহ বর্ণনা। কৃপণতা করলে ওই সম্পদ ধ্বংস হবেই হবে, ও নিজেও খেতে পারবে না, ওর ওই সম্পদ কি হবে সে নিজেও বুঝবে না। এই জন্য কৃপণ হওয়া যাবে না। 5 নম্বর গুণ হলো মধ্যম পন্থায় আমাদের চলতে হবে। 6 নম্বর গুণ হচ্ছে ইবাদুর রহমানের 6ষ্ঠ নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। বুখারীর বর্ণনা, এক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন আইয়ুয যামবি আযম, ও নবী সবচেয়ে বড় গুনাহ কি? নবীজি বললেন তুমি আল্লাহর সাথে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান হুয়া খালাকাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা। আরো কয়েকটা বললেন, তার মধ্যে প্রথমটাই হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা মানেই হলো সবচাইতে ভয়ঙ্কর গুনাহ। অতএব মুমিনের ইবাদুর রহমান আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের, খাস বান্দাদের 6ষ্ঠ উপাধি বা 6ষ্ঠ গুণ কি হবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবীজির পাশে পিছনে উটের পিঠে চড়েছিলাম, আমার এবং নবীজির মাঝখানে শুধুমাত্র হাওদার কাঠটাই ফাঁকা ছিল, কাঠটা ছিল। নবীজি আমাকে বলেন হে মুআয ইবনে জাবাল, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সা'দাইক, আপনি বলেন আপনার জন্য আমার জীবন উৎসর্গ, আপনি কি বলবেন বলেন। নবীজি কিছুই বললেন না, আবার সামনে চললেন। আবার বলি ইয়া মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল আবার একই কথা বললেন। এবার 3 বার বলার পরে হে মুআয ইবনে জাবাল আতাদরি, তুমি কি জানো মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর কি হক আছে? তিনি বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা যেন আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করে, মানে শিরিক না করে। শিরিক সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি, তো শিরিক না করে। এবার নবীজি বললেন কিছু দূর যাওয়ার পরে, হ্যাঁ মুআয ইবনে জাবাল, বলছে ইয়া রাসূলুল্লাহ তুমি কি জানো যে আল্লাহর উপরে বান্দার কি হক রয়েছে? বলছে না আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন যখন বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক না করবে, ভালো পথে চলবে, আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ বান্দাকে শাস্তি দিবে না, শান্তিতে রাখবে। পড়েন সুবহানাল্লাহ। আর যারা শিরিক করবে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে কেউ শরীক করবে তার ইবাদতে, তার জাতের সাথে, সিফাতের সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এর জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এর ঠিকানা হবে জাহান্নাম। তাহলে এটা কয় নম্বর গুণ বললাম শিরিক করা যাবে না? কয় নম্বর বলেন? 6 নম্বর। 7 নম্বর গুণ হলো ইবাদুর রহমানের ওয়ালা ইয়াকতুলুন নাফস, তারা কোনো মানুষকে হত্যা করবে না। কাউকে হত্যা করা যাবে? হত্যা করা যাবে না। আল্লাহ বলছেন মান কতলা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে নাই অথবা কাউকে হত্যা করে নাই মিথ্যা মামলা দিয়ে অথবা অন্যায়ভাবে একজনকে হত্যা করা মানে হলো ফাকান্নামা কতালান নাস জামিআ, পুরো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান করেন। নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন তিরমিজির বর্ণনা, লাউ আন্না আহলাস সামাওয়াত ওয়া আহলাল আরদ, আসমান এবং জমিনের সমস্ত সৃষ্টিজীব মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, এই জন্য অন্যায়ভাবে একজন মুমিনকে যদি আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা সবাই মিলে একটা মুমিনকে হত্যা করেছে অন্যায়ভাবে, আল্লাহ রাসূল বলছেন এই জন্য আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা পুরো আসমান জমিনের সকল বাসিন্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তার মানে একজন মুমিনের রক্তের দাম কত, সেই মুমিনের রক্তের নিয়ে আজ হোলি খেলা হচ্ছে। তো সেজন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে মুমিনের 7ম গুণ। 8ম গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন, মুমিন কখনো জেনার ধারে কাছেও যেতে পারে না। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যারা ব্যভিচার করবে, যারা করবে, এদেরকে 100 চাবুকের শাস্তি দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি যারা করে, এদের শাস্তি রয়েছে ভয়ঙ্কর, পাথর মারতে মারতে পৃথিবী থেকে বিদায় করতে হবে। এবং আল্লাহ বলছেন এই
তোমাদের ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, তাহলে শাস্তি যে প্রয়োগ করবে, এটা প্রয়োগ করতে গিয়ে তোমাদের ভিতরে কোনো দয়া উদ্রেক হওয়া যাবে না। এবং বলেছেন জেনাকারী এবং জেনাকারিনীর শাস্তি এমনভাবে দিতে হবে যাতে করে একদল মুমিন যেন এই শাস্তিটা প্রত্যক্ষ করে, নীরবে, আড়ালে নয়, প্রকাশ্যে শাস্তি দিতে হবে। তাহলে মুমিনের অষ্টম গুণ হচ্ছে তারা জেনার নিকটবর্তীও হবে না। মুমিনের নবম গুণ, যারা এগুলো করবে, যারা এই অপরাধগুলো করবে, এদেরকে শাস্তি পেতেই হবে। এরপরে আল্লাহ তাআলা লম্বা একটা দুটো আয়াতের মধ্যে বলেছেন যে যারা এগুলো করবে এদের অনেক শাস্তি হবে। দোজখের মধ্যে থাকবেন। তওবা করলে, ঈমান আনলে, নেক আমল করলে আল্লাহ আবার এই সমস্ত অপরাধগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এরপরে গিয়ে 9 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। ইবাদুর রহমানের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষীও দিবে না। লা ইয়াশহাদুনা আয-যুর মানে হলো একটা ইয়াশহাদুর অর্থ যদি উপস্থিত হওয়া ধরা হয়, তাহলে যেখানে গান বাদ্যযন্ত্র শিরকি কোনো কারবার হয় সেখানে কোনো মুমিন বান্দা ইবাদুর রহমান উপস্থিত হতেই পারে না। এবং এটা অর্থ যদি ধরা হয় যে মিথ্যা সাক্ষী না দেওয়া, তাহলে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া কোনো মুমিন এরকম করতেই পারে না। মুমিন বান্দা যখন মিথ্যা কথা বলে, এক মিথ্যার কারণে তার কাছ থেকে রহমতের ফেরেশতা 3 মাইল দূরে চলে যায়। এজন্য কখনোই মুমিনরা মিথ্যার ধারে কাছেও যেতে পারে। অথচ আজ আপনি যেখানে কোর্ট কাচারি মামলা যেখানেই যাবেন, মিথ্যা ছাড়া আপনার ওখানে বিজয় হওয়া নিশ্চিত। সত্য বললেন মানে আপনাকে জেলে যেতে হলো। মানে এখনকার পুলিশ, উকিল ওরা নিজেরাই বলছে যে এগুলো তো মিথ্যা দিয়ে সাজাতে হয়, মিথ্যা সাজানো, মিথ্যা ছাড়া মামলা সাজানোই যাবে না। চিন্তা করেন। অথচ আল্লাহ মিথ্যা সাক্ষীর মাধ্যমে কত মানুষ জেলের মধ্যে, হাজতের মধ্যে রয়েছে। মিথ্যা সাক্ষী দিয়ে কত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এরা কখনোই রহমানের বান্দা হতে পারে না, এরা হবে রহমানের শত্রু। ঠিক কিনা বলেন? এই জন্য ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, মুমিন বান্দা কখনোই মিথ্যা সাক্ষী দিতে পারে না। নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবীজি বলছে তোমরা কি জানো বুখারীর বর্ণনা সবচাইতে ভয়ঙ্কর পাপ কি? বলছে সবচাইতে ভয়ঙ্কর পাপ হলো আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া। নবীজি কাত হয়ে শুয়েছিলেন, উঠে বসলেন আর বললেন 3 নম্বর ভয়ঙ্কর পাপ হচ্ছে আলা কওলুজ যুর ওয়া শাহাদাতুজ যুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। আবার বললেন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এভাবে বলতেই থাকলেন। বর্ণনাকারী সাহাবী বলছেন আমার মনে হলো নবীজি মনে আর থামবেন না, নবীজি একটা বাক্য বারবার বলতেই থাকবেন, বলতেই থাকবেন। তার মানে কত ভয়ঙ্কর মিথ্যা সাক্ষী এবং মিথ্যা কথা বলা। এটা কয় নম্বর গুণ বললাম? 9 নম্বর। 10 নম্বর হলো ওয়াইদা মাররু বিল-লাগবি মাররু কিরামা, মুমিন বান্দা যখন কোনো খারাপ, অহেতুক, অনর্থক কোনো মজলিসের পাশ দিয়ে হাঁটবে, নিজের আত্মমর্যাদা বোধকে বজায় রেখে সে পার হয়ে, মানে আপনি কোথাও যাচ্ছেন, সেখানে শিরকের কোনো কথাবার্তা হচ্ছে, সেখানে কোনো গীবত হচ্ছে, সেখানে কোনো মদের আড্ডা, গানের আসর হচ্ছে, সেখানে মুমিন বান্দা নিজেকে গুটিয়ে নিয়ে যাবে। অনর্থক কোনো কাজে মুমিন নিজেকে গুটিয়ে দিতে, নিজেকে আবদ্ধ করতে পারে না। মোবাইলের মধ্যে গেমস খেলা, মোবাইলে মুভি দেখা, টিভিতে সিনেমা দেখা, মিথ্যা খবর শোনা, এই সবগুলো হচ্ছে অনর্থক কাজ। এই অনর্থক কাজ যারা করবে এরা কখনোই সফল মনে হতে পারবে। আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিনের পরিচয় হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে খুশু অর্জন করবে। এবং এর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সকল অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেবে। মোবাইলের মধ্যে যে সময় ব্যয় করে থাকি আমরা, অনর্থক গেমস খেলা সহকারে যত রকমের অনর্থক কাজ আছে, এই সবগুলোর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে রহমানের প্রিয় বান্দা হতে গেলে কোন রকমের অনর্থক কাজে নিজেকে জড়ানো যাবে না। যদি কখনো ভুলে জড়িয়ে যায় তো আল্লাহ বলছে ওয়াইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু, যখনই তুমি অনর্থক কোনো কাজে জড়িয়ে পড়বে, আ'রাদু আনহু, তারা যেন সেখান থেকে সাথে সাথে মুখকে ফিরিয়ে নেয়, সেখানে যেন আরও বেশি করে না ডুবে পড়ে। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, যখন এদের সামনে
তাদের প্রতিপালকের আয়াত পাঠ করা হবে, এরা যেন অন্ধ বোবা বধিরের মতো পতিত না করে, মানে অমনোযোগী না হয়ে যায়, বরং গভীর মনোযোগ সহকারে কোরআনের বক্তব্য শুনবে, কোরআনের ব্যাখ্যা জানবে, কোরআন অনুযায়ী জীবন চলবে। এই যে দেখেন, যারা আমরা অবহেলার দৃষ্টিতে আলোচনা শুনি, কোরআনের কথা বললে ঘুম ধরে যায়, কোরআনে হয় হুজুর কি বলে, যা তা বলে বলুক, আমি আমার মতো ঘুম পারবো, তারা ভালো করে কান লাগে শোনেন। আল্লাহ বলছেন ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, যখন প্রতিপালকের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হবে, লাম ইয়াখিরু, এরা কখনোই অমনোযোগী হবে না, এরা নিজেকে বধির অন্ধের মতো, তা আমি তো কানে শুনি না, এখানে মাইক বাজতেছে না বক্স বাজতেছে আমার দেখার বিষয় নয়, এমনটা কখনোই মুমিন ব্যক্তি হতেই পারে না, বরং ফাসতামিউ, গভীর মনোযোগ সহকারে কোরআনের ব্যাখ্যা আলোচনা তেলাওয়াত শুনতেই হবে। এটা হলো ইবাদুর রহমানের বৈশিষ্ট্য। আর অনেকগুলো প্রমাণ আছে। 12 নম্বর বৈশিষ্ট্য হলো ইবাদুর রহমানের ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। প্রত্যেকটা ইবাদুর রহমান তার নিজেদের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ফ্যামিলির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যেমন দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার পরিবারকে, আমার সন্তানকে, আমার নিজেকে নামাজি বানাও, নেককার বানাও, আমার দোয়া কবুল করে নাও। যেমন দেশের জন্য দোয়া করেছেন, সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি আল হাদাল বালাদা আমিনা, আল্লাহ আমাদের এই দেশকে আপনি নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে দেন। ওয়াজনুবনি, আমাকে, আমার সন্তানকে মূর্তি পূজা থেকে, শিরিক থেকে আপনি রক্ষা করেন। তিনি আরো দোয়া করেছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আয় আল্লাহ আমি আমার সন্তানদেরকে এখানে রেখে গেলাম, এখানে কেউ নেই, জনমানবহীন শূন্য এলাকায়, এখানে এদেরকে আপনি খাবার দাবার দেন, এদের প্রতি মানুষকে ঝুঁকে দেন। এই দোয়াগুলো সন্তানের জন্য করতে হবে। হাসান হোসাইনের জন্য নবীজি দোয়া করে ফু দিতেন। ইবনে মাজার বর্ণনা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানির হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়া পরে যখন বাচ্চাকে ফু দিবেন, ওই বাচ্চার গায়ে কারো কোনো কুনজর লাগবে না। এই সেম দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালামকে এই দোয়া পরে ফু দিতেন। ওই দোয়াটাই আমাদের নবী হাসান এবং হোসেনকে দিয়ে ফু দিয়েছেন। আমরাও এই আমলটা করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে 12টা বৈশিষ্ট্য, এগুলো যদি আমরা অর্জন করতে পারি, আমরা সংক্ষেপ আবার বলি, ইবাদুর রহমান, এর খেয়াল করেন যারা ঘুম আসছেন এখন শোনেন, আল্লাহর বিশেষ বান্দার 12টি বৈশিষ্ট্য। 1 নম্বর, জমিনে গর্ব অহংকার করা ছাড়া নম্রভাবে ভদ্রতার সাথে চলবে। 2 নম্বর, কোনো নির্বোধ মূর্খ ব্যক্তির সাথে মানে কোন রকমের বাদ বিতন্ডা ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। 3 নম্বর, তাহাজ্জুদ করবে। 4 নম্বর, জাহান্নাম থেকে পানা চাইবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মধ্যম পন্থায় খরচ করবে, অপচয় করবে না, আবার কৃপণতা করবে না। 6 নম্বর হচ্ছে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 7 নম্বর, হত্যা করবে না। 8 নম্বর হলো জেনা করবে না। এবং 9 নম্বর হচ্ছে লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা কথা বলবে না। 10 নম্বর, অনর্থক কোনো কাজ করবে না। অনর্থক কাজের মধ্যে টিভি, মোবাইলের মধ্যে গেমস, এমনি এমনি গল্প করা, কোনো মদের আসরে যাওয়া, জুয়ার আসরে যাওয়া, ক্যারাম বোর্ডের আসরে যাওয়া সহকারে যেগুলো অনর্থক, সমস্ত অনর্থক কাজ মুসলিমের জন্য নিষেধ, এগুলো করাই যাবে না। 1 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। 11 নম্বর হচ্ছে যে তারা আল্লাহর আয়াত যখন পাঠ করা হবে তখন মনোযোগ সহকারে শুনবে, অলসতা করবে না। এবং সর্বশেষ হচ্ছে তার সন্তানের জন্য দোয়া করবে, পরিবারের জন্য দোয়া করবে। এই 12টা বৈশিষ্ট্য অর্জন করতে পারলে লাভ কি হবে? 1 নম্বর লাভ, উলাইকা ইউজাউনাল গুরফা, জান্নাতে এদের জন্য একটা বিশেষ কক্ষ থাকবে, বালাখানা তৈরি হবে। 1 নম্বর বৈশিষ্ট্য, পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, তাহিয়াতাও ওয়া ইলকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা, এদেরকে অভ্যর্থনা এবং সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। এবং 3 নম্বর লাভ হচ্ছে খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা, এখানে এরা চিরদিন থাকবে জান্নাতের মধ্যে, এবং এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর আবাসস্থল আর হতেই পারে না। তাহলে এই 12টা বৈশিষ্ট্য আমরা সবাই অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ইবাদুর রহমান, রহমানের বিশেষ বান্দা হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন।